হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেন আর্টিস্ট চ্যানেল। আপনাদের স্বাগত। আমি নীলু ফিয়াজমিন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে। আজকে আমি চলে এসেছি এই শীতের সময়। দেখবেন ছাদ বাগানে সমস্ত ধরনের গাছই যেমন ধরুন সচরাচর এই পোকাটা বেশি হয় সিম গাছ প্লাস লঙ্কা গাছ এবং আরও আদার্স সমস্ত বেগুন গাছেও এই পোকাটা আক্রমণ ঘটিয়ে থাকে। আজকে সেই পোকা সম্পর্কে আলোচনা করব, যে পোকাটা মানে একদম সব গাছে একদম একদম ছেয়ে যায়, কোনো মতেই তারা মানে যেতে চায় না। সেই পোকাটা দমন করার জন্য আজকে আমার এই টপিকটা। আর এইগুলো আপনারা কী করতে পারেন, আপনাদের বাড়িতে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দিয়ে আপনারা কিন্তু এই পোকাকে দমন করতে পারবেন। তো সেই জিনিসগুলো কী কী আজকে আমি সেই ম্যারি পোকা দমনের জন্য ভিডিওটা আজকে আপনাদের জন্য তুলে ধরেছি। দেখবেন সচরাচর সব বাগানিদের কিন্তু ছাদ বাগানে এই সমস্ত আপনারা দেখতেই পাবেন এই শীতের সময়। ওই পোকা ছাড়া এখন আপনারা অন্য কোনো পোকার আক্রমণ কিন্তু বেশিরভাগ দেখতে পাবেন না। কীভাবে আস্তে আস্তে সব মানে সমস্ত পাতাতে ওই ম্যারি পোকা ছেয়ে যায় এবং তার কচি কচি রসকেও তারা শুষে খেয়ে নেয় এবং কিন্তু গাছ আর বাড়তেও দেয় না, ফলও হতে দেয় না, ফুল হতে দেয় না, কোনো কিছু কিন্তু হতে দেয় না। আমার সেরকম হয়েছে আমার ছাদ বাগানে। ওইটাকে দমন করার জন্য আজকে আমি ভিডিওটা আপনার সামনে নিয়ে এসেছি। কী কী জিনিস দেবো সেটা আমরা ভিডিও দেখিয়ে দেবো। আর ভিডিও শুরু আগে বলে নিতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তা আজকে কী কী দেবো সেটা মেন বিষয়, কী কী দেওয়া হবে। দেখবেন আপনাদের সকলের বাড়িতে শ্যাম্পু থাকে, যেগুলো আমরা মাথায় ইউজ করে থাকি। শ্যাম্পু, তারপর হলুদের গুঁড়ো আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। আর ঝালের জন্য যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করি সেই লঙ্কার গুঁড়ো পরিমাণটা আপনারা দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। বেশি পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন হিতে বিপরীত হবে। তাই পরিমাণটা আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন কতটা পরিমাণ আমি দিচ্ছি, কতটুকু পানির মধ্যে কতটুকু পরিমাণ আপনাদের লাগবে সেটা আপনারা ভালো করে দেখে নিন। এবং সেইভাবে আপনারা কিন্তু আপনার ছাদ বাগানে যদি ম্যারি পোকা হয়ে থাকে, অবশ্যই হবে, কারণ এই শীতের সময় ম্যারি পোকা অবশ্যই হচ্ছে সব বাড়িতেই দেখছি ছাদ বাগানে। এই ম্যারি পোকা দমনে কিন্তু এই মোক্ষম ওষুধটাই কিন্তু আপনাদের কাজে লাগবে, বা এই স্প্রেটি কিন্তু আপনাদের কাজে লাগবে। তো দেখিয়ে দিই আপনাদেরকে কী কী আমি পরিমাণটা কীরকম দিচ্ছি, কতটুকু পানিতে আমি পরিমাণটা কতটুকু দিচ্ছি আপনারা দেখে নিন। এবং সেইভাবে আপনারা বানিয়ে কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটা গাছে, যে সমস্ত গাছে ম্যারি পোকা হয়েছে সেই সমস্ত গাছও দেবেন, এবং তার সঙ্গে যেগুলো হয়নি সেগুলোতে একবার দিয়ে দেবেন, তাতে আপনার সুবিধা। তার পরবর্তীকালে সেই গাছগুলো কিন্তু ধরবে না। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন এখানে আমার আছে হলুদের গুঁড়ো, এখানে একটা শ্যাম্পু, যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু আপনারা নিতে পারেন, এটা 1 টাকা দাম। এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর এটা চা ছাঁকনি নিয়েছি। আর এই যে 2 লিটারের পানির স্প্রে বোতল, আমি দেখুন অর্ধেকটা পানি ভরে নিয়েছি। এরপর এখানে দেখুন একটা জায়গা আমি নিয়েছি, এখানে আমি এই হলুদের গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো মেশাবো। যেহেতু শ্যাম্পুতে কোনো দানা দানা ভাব থাকে না, তাই শ্যাম্পুটা আমি ডাইরেক্ট এই বোতলের মধ্যে ভরে দেবো। আর এইগুলোকে আমি এই পানির মধ্যে ঘুলবো, ঘুলার পরে তারপরে কিন্তু এই যে ছাঁকনি দেখতে পাচ্ছেন, ছাঁকনি করে তবেই কিন্তু ছেঁকে দেবো। নাহলে কী হবে বলুন তো, অনেক সময় দেখবেন যদি গুঁড়োগুলো ভালো পেশায় না থাকে তাহলে কিন্তু খোসা টাইপের কিছু থাকে, যেগুলোতে আপনার স্প্রে বোতল খুব সূক্ষ্ম হয়, তাও ওখানে কিন্তু আটকে যেতে, তখন স্প্রেতে আপনার কিন্তু সমস্যা হতে পারে। তাই আমি প্রথমে এই জায়গাটাতে দেখুন পানি নেওয়া আছে, দেখতে পাচ্ছেন পানি নেওয়া আছে, এখানে আমি কিন্তু ঘুলে নেবো এই হলুদের গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে। তারপরে কিন্তু আমি ওই 2 লিটার পানির বোতলে ভরবো। দেখুন আমার চামচের পরিমাণে দেখতে পাচ্ছেন, ছোট্ট মতো চামচ, এই যে চামচ, এই চামচ করে দেখুন দেখতে পাচ্ছেন একদম পুরো এক ইট নিয়ে নিয়েছি 1 চামচ। আর একটুও দেখেন না, অর্ধেক 1.5 চামচ আমি দিলাম হলুদের গুঁড়ো, রেখে দিলাম। এটা ঢাকনা লাগিয়ে দেবো। এখানে ধরুন লঙ্কা গুঁড়ো আছে, পরিমাণটা অল্পই আছে এখানে। দেখুন লঙ্কা গুঁড়োটা দেখুন, আমি কিন্তু ওইটা দেখবেন একদম ঢাকনাটা একদম পুরো ভর্তি ছিলাম, এখানে কিন্তু লঙ্কা গুঁড়ো দেখতে পাচ্ছেন একদম কমিয়ে নিয়েছি। আর ওই একই ধরনের চামচ আমি কিন্তু লঙ্কা গুঁড়োর পরিমাণটা খুব অল্প, কারণ লঙ্কা গুঁড়ো প্রচুর ঝাল, দেখেন অল্প নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই চামচ করে একদম মানে চুর দিয়ে দেওয়া নয়, একদম মানে হাফ করে নেব, জাস্ট লঙ্কা গুঁড়ো আমি হাফ দিলাম, আর দেবো না কিন্তু। আমার নেওয়া হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন এটা ঢাকনা লাগিয়ে দিতে হবে, কারণ এগুলো তো রান্নার কাজে ব্যবহার হয়। ঢাকনা লাগিয়ে দিচ্ছি আমি। এরপর এটা ঘুলে যাবে, না ঘুলে তখন এটা করে আমি দিচ্ছি, দেখুন খুলে গেছে। এরপর আমি শ্যাম্পুটা কাটবো, শ্যাম্পুটা কেটে কিন্তু এই পানি বোতল আগে ভরবো। দেখুন কেটে নিয়েছি আমি, পুরো শ্যাম্পুটাই কিন্তু দিয়ে দেবো।
হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। এরপর এটা একটু লাগিয়ে এখন গুলবো না, আগে এইটা ছেঁকে নিয়ে তারপরে কিন্তু গুলবো। এই যে চা ছাঁকনি দেখতে পাচ্ছেন, চা আমার এক হাতে পসিবল নয়, আমি ক্যামেরা একটু অন্য জায়গায় সেট করে দিয়েছি, তারপর ছেঁকে নিচ্ছি, দেখাই আপনাদেরকে। চা ছাঁকনি নিয়ে নিয়েছি, এটা গুলানোই আছে, আমি কিন্তু ছেঁকে দিয়ে দেবো। দেখুন অনেক দানা দানা রয়েছে, কিন্তু আপনার চা ছাঁকনি দেখাবো তাহলে বুঝতে পারবেন। এগুলো কিন্তু যদি বোতলের মধ্যে চলে যেত না, তাহলে কিন্তু আপনার স্প্রে করতে অসুবিধা হতো। এই যে অর্ধেকটা আমার দেওয়া হয়েছে, এবার আমি কি করব, বোতলটা একবার ঝাঁকুনি দিয়ে আর কি শ্যাম্পুটা গুলে নিতে হবে। দেখুন আপনারা দেখায়, দেখতে পাচ্ছেন কত দানা দানা, খালি দেখুন কত, এগুলো কিন্তু সবে আটকে যেত না, আর স্প্রে করার সুবিধা হতো না। এই যে আমি এটা লাগিয়ে নেবো, লাগিয়ে নেওয়ার পর একটু গুলে নেবো, নাহলে কিন্তু শ্যাম্পুটা গুলবে না। দেখুন কালারটা কেমন হয়েছে, দেখুন পানির কালারটা দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে। এই ফেনাগুলো, এই শ্যাম্পুর এই ফেনাগুলো কিন্তু স্প্রে করতে অসুবিধা হবে না। দেখুন আমি গুলে নিয়েছি, দেখতে পাচ্ছি ফেনাগুলো সামনে দাঁড়িয়ে গেছে। আমি এটা একবার খুলে নেবো, না আরও কিছুটা আমার আছে, ওইটা আমি কিন্তু আবার দিয়ে দেবো। আর যখনই ছাঁকবেন তখন ওটা গুলে গুলে নেবেন, কারণ হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো তলাতেও বসে যাবে, যদি পাউডারের মতো। তো দেখুন আমার দেওয়া হয়ে গেল, দেখতে পাচ্ছেন কত, খালি দেখুন কত দানা দানা বেরিয়েছে। এগুলো কিন্তু দিলে কিন্তু সমস্যা হতো। আমি রেখে দিয়েছি, এবারে লাগিয়ে নেবো। লাগানোর পরে এবার আমি সব গাছে ধরুন স্প্রে করব। রেডি হয়ে গেল আমার রেডি বোতল। এরপর কিছু পানি পড়েছে এইদিকে, একটু তো পড়বেই। এটা রেডি, এবার চলুন স্প্রে করার পালায়। আগে আমি আমার একটা লঙ্কা গাছে দেখবেন, যে লঙ্কাগুলো আপনারা দেখিয়েছেন নিচে দিকে ঝোলা লঙ্কাগুলো কেমন মানে ম্যারি পোকা ধরেছে, খালি দেখুন এই লঙ্কা গাছটা খালি দেখুন কাছ থেকে নিয়ে যাই, দেখতে পাচ্ছেন কেমন ম্যারি পোকা আক্রমণ হয়েছে দেখুন। আবার তার সঙ্গে নিচে আমার গোলাপের গাছ আছে, এইগুলো মানে ওটা যেগুলো কেটে কেটে ফেলছে সেগুলো আমার কিন্তু এই গোলাপ গাছেও পড়ছে। তা আগে আমি এই লঙ্কা গাছটাকে ভালো করে স্প্রে করব, তারপর অন্য কোনো কাজ। দেখুন আমি কিন্তু সব ভিজিয়ে স্প্রে করে দেবো, এবং এটা আপনারা 3 দিন পর পর আর একবার রিপিট করবেন। আজকে ধরুন একবার দিয়ে দিলেন, এবার 3 দিন পর আবার আর একবার রিপিট করবেন, দেখবেন আপনার হাতে নাতে ফল পাবেন। একদম ভিজিয়ে, পুরো গাছকে ভিজিয়ে আমি কিন্তু স্প্রে করে দেবো। গাছের গোড়ার দিকেও দেখুন, এখানেও ম্যারি পোকা ধরেছে। এই ফল লঙ্কা ধরতেই দেবে না, সব খেয়ে নেবে ওরা, ওরা রস শুষে শেষ করে দেবে। আমি লঙ্কা তুলে নেওয়ার পর এখন অব্দি লঙ্কা ধরে ফুল হচ্ছে তো, আর ওরা ফুলটাকে কেটে দিচ্ছে। একাধারে পসিবল হচ্ছে না, কষ্ট হচ্ছে। আমি পুরোটা করে নিই, একদম ভিজিয়ে ওই সাইডটা আমাকে দিতে হবে, কারণ এই সাইডের সামনের দিকটা আমি স্প্রে করলাম, ওই দিকটা স্প্রে করতে পারিনি, আগে করে নিই, তারপর আপনাকে দেখাচ্ছি আমি। দেখুন আমি একদম সম্পূর্ণ গাছটাকে ভিজিয়ে দিয়েছি, কোথাও ফাঁকা নেই। আর আপনারা এই যে স্প্রেটা দেখতে পাচ্ছেন, এটা একটু সরুর মধ্যে একদম ফুল স্প্রে যায় না, দেখেন আমি একটু মানে বাড়িয়ে কমিয়ে নিয়েছি, মানে লুজ করে দিলে কিন্তু এটা সেই সরু হয়ে স্প্রেটা বের হয়। তাতে কী হবে বলুন তো, ম্যারি পোকা যেগুলোতে বেশি চাপ হয়ে লেগে থাকবে, দূর থেকে স্প্রে করে দেবেন, দেখবেন ছেড়েও যাবে। আর আপনি আজকে দিচ্ছেন তো, আপনি ধরুন সকালে থেকে যদি দেন, এটাতে কোনো সমস্যা হবে না, কারণ এখানে তো অন্য কোনো ওষুধ আর কিছু নেই, এখানে সবই নর্মাল জিনিস আছে, বাড়ির তৈরি জিনিস। আপনারা সকালেও দিতে পারেন, এখন যেহেতু হালকা হালকা শীতকাল, তো শীতকাল যেহেতু মিঠি মিঠি রোদ থাকবে, বেশি রোদে তেজ হবে না, সকাল দিতে পারেন। সকালে যদি দেন তাহলে আপনি বিকেলে দেখতে পাবেন পরিবর্তনটা, সব ম্যারি পোকাগুলো কিন্তু কালো হয়ে যাবে গাছের পাতা দিয়ে। আর যদি বিকেলে দেন তারপর দিন সকালে দেখবেন ছাদে এসে দেখবেন সব কালো হয়ে যাবে। এটা কিন্তু খুব কাজ করে ম্যারি পোকার জন্য। এই লঙ্কা গাছটা দিয়ে দেবো, এই লঙ্কা গাছ আমি সব লঙ্কা তুলে নিজে 2-1টা লঙ্কা ছাড়া আবার এটা ডগগুলো আমি সব ছেঁটে দেবো, তাহলে আবার নতুন করে পাতা গজাবে এবং নতুন ফুল আসবে।
দেখুন এখানে গোলাপ গাছটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমার একটা ক্যাপসিকাম গাছ আছে, দেখতে পাচ্ছেন এই কোকড়ানোর মতো লাগছে, এখানে আমি দিয়ে দেবো, এই ক্যাপসিকাম গাছটাতে দিয়ে দেবো। একটাই আমার ক্যাপসিকাম গাছ আছে, এটাতে আমি দিয়ে দিচ্ছি। এখানেও লঙ্কা গাছ আছে, এটাতে মেরি পোকা লাগেনি, তবুও আমি দিয়ে দেবো। এইটা দেখুন এই পাতার ডগাটাতে একটু লেগেছে, তাও এটাতেও দিয়ে দেবো, সব এগুলোতে দিয়ে দেবো। আমার লঙ্কা গাছটা বেশি আছে ছাদ বাগানে, দূর থেকে কিন্তু আমি স্প্রে করতে পারবো। তখন সব দিয়ে দেবো, এটাতে দিয়ে দেবো। দেখুন দূর থেকে করলে একদম দেখতে পেলেন ছেড়ে গেল। দূর থেকে যদি আপনি স্প্রে করেন তাহলে ছেড়ে যাবে মেরি পোকাটা। দেওয়া হয়ে গেছে। এখানে আমার ডালিয়া ফুলও গাছ আছে, ডালিয়া ফুলের গাছটা দিয়ে দেবো একটু, কারণ এই সমস্ত গাছে বেশি লাগে কচি পাতা খাওয়ার জন্য। দিয়ে দিয়েছি, দেখায় আপনাদেরকে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন লঙ্কা গাছ, এই পানির ট্যাঙ্কের উপর লাগিয়ে দিয়েছি, এটাতে দিয়ে দেবো। এরকম করছে ফুল এসছে, এতে সেরকম পোকা লাগেনি, তবুও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দেবো, এটাতেও লেগেছে একটু, দেখছি দেখেন দূরে দেখতে পাওয়া যাচ্ছে লেগেছে। এটা সব দিয়ে দিলাম, দূর থেকে দিয়ে দিলাম। এখানে গাঁদা ফুলের গাছ আছে দেখতেই পাচ্ছেন, আর এখানে দেখুন পিটুনিয়া ফুলের গাছটা দেখুন পছন্দ হয়েছে। আমাকে আব্বা নাচে দিয়ে এবারে একটা একটা গাছ এনে দিয়েছে, একটা পিটুনিয়া, একটা ডালিয়া, বেশি এনে দেয়নি কারণ আমার লাগানোর জায়গা নেই, আমার অন্যান্য ফুলে ভর্তি হয়ে গেল দেওয়া। গাঁদা ফুলের গাছটা দেওয়া প্রয়োজন হবে না, কারণ এখানে আমার কোনো পোকার আক্রমণ হয়নি। বাকি যে সমস্ত গাছগুলো আছে আমি সব গাছে কিন্তু দিয়ে দেবো স্প্রেটা। বেগুন গাছ আমরা দেখাই, বেগুন গাছ আমি কী হয় বলুন তো, বেগুন ধরার পর আমি সব ছেটে দিই। ছেটে দেওয়ার কারণে দেখুন কত সুন্দর পরিবর্তন বেগুন গাছে, দেখতে পাচ্ছেন গোল গোল যে তাল বেগুন না কি বলে, তাল বেগুনই বলে এগুলোকে। দেখুন বেগুন ধরেছে, দেখুন এই দিকটা দেখুন, দেখুন সব দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুন গাছটা হয়েছে। আমি এই গাছেও কিন্তু দিয়ে দিয়েছি সব ভিজিয়ে, কারণ এই গাছে আমি মেরি পোকা লাগিয়ে তবু দিয়ে দিয়েছি। সব ধরনের গাছে আমি কিন্তু দেবো, কোনোটাতে বাদ দেবো না, সব ভিজিয়ে দিয়ে দিলাম। এখানে দেখুন লঙ্কা গাছ, এই লঙ্কা গাছে দেখতে পাচ্ছেন মেরি পোকা লাগেনি, তাও আমি কিন্তু দিয়ে দেবো, কাউকে ছাড়বো না। পাতাটা ভিজিয়ে দিয়ে দিলাম। এখানেও আছে দেখুন, সব ডগ কেটে দেওয়ার কারণে আমার গাছ খালি দেখুন কত সুন্দর হয়েছে লঙ্কা গাছ, সব দিয়ে দিলাম। এই পাতাটা একটু দেখছি কোকড়ানোর মতো হচ্ছে নাকি, হ্যাঁ একটু কোকড়ানোর মতো হয়েছে, একটা দুটো স্প্রেটা দিয়ে দিলাম, আর অসুবিধা হবে না। গোড়া দিকটা দিয়ে দিলাম, ওখানে একটা লঙ্কা গাছ আছে যেহেতু, হ্যাঁ দেখুন এখানেও আছে, সব কাউকে বাদ দেবো না, সব গাছেই দিয়ে দেবো। লেবু গাছটা দেখুন আমার লেবু, প্রচুর লেবু ধরে আছে। হাত দেখে বুঝতেই পারছেন, দেখুন হাত পুরো একদম হলুদ হয়ে গেছে, যদি স্প্রে করেছে যেহেতু হলুদ দেওয়া ছিল তাই কারণে আমার হাতও কিন্তু হলুদ হয়ে গেছে। এরপর আমি কী করবো, এগুলো সবে ধুয়ে হাতগুলো সাবান দিয়ে ধুয়ে দিলে হলুদগুলো আপনার চলে যাবে। আমি মোটামুটি সব ধরনের গাছের স্প্রে আমার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিয়েছি স্প্রে করে। এরপর দেখবেন আপনারা একদিনের মধ্যে পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন। আপনারা যদি আপনারা ছাদ মানে এটা ইউজ করেন তাহলে একদিনের মধ্যে পরিবর্তন হাতে নাতে আপনি কিন্তু ফল পাবেন। তাহলে কিন্তু আপনারা সব ধরনের গাছে মেরি পোকা থেকে আপনারা কিন্তু আপনার গাছকে রক্ষা করতে পারবেন। এইভাবে দেবেন, এটা আপনার কিন্তু মেরি পোকার জন্য একদম রক্ষা কবচ যাকে বলে। আপনারা একবার দিয়ে দেখুন, হাতে নাতে কিন্তু ফল পাবেন, অবশ্যই পাবেন। আর কথা বলি, ভিডিওটা বড় করতে চাইবো না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর যদি একটু বেশি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।